সৌম্য সরকার দুটো ইনজুরিতে ভুগছে একই আঙ্গুলে। একটা হচ্ছে কাট ইনজুরি আর একটা হচ্ছে ডিসলোকেশন। তো ওর কাট ইনজুরিটা সেরে গেছে, ওর স্টিচ খুলে দেওয়া হয়েছে, ওর প্রায় 4 সপ্তাহ অতিক্রম করেছে। এখন ডিসলোকেশনটার জন্য আরেকটু সময় লাগবে। আমরা ইতিমধ্যে ওকে অ্যালাউ করেছি অল্প মাত্রায় এবং প্রোগ্রেসিভভাবে ব্যাটিং এবং ফিল্ডিং শুরু করার জন্য। ও বিপিএল দলের সঙ্গে যোগ দেবে এবং বিপিএল দলের ফিজিওর তত্ত্বাবধানে ক্লোজ অবজারভেশনে থেকে ও আস্তে আস্তে প্রোগ্রেসিভলি ওর ইন্টেন্সিটি বাড়াতে থাকবে এবং আশা করছি 1 সপ্তাহের মধ্যে ওর পূর্ণ ছন্দ ফিরে পাবে। আমাদের একটা সৌভাগ্যজনকভাবে আমাদের বিপিএলের যারা মেডিকেল পার্সোনাল, যারা টিমের মেডিকেল দিকটা দেখাশোনা করে অর্থাৎ ট্রেনার এবং ফিজিও, এরা কিন্তু অধিকাংশই আমাদের কলিগস এবং খেলোয়াড়দের সঙ্গে এদের বিপিএলের আগে এবং বিপিএলের সময় সবসময় একটা যোগাযোগ রয়ে গেছে। তো এই জন্য সবসময় এদের ওয়ার্কলোড মেনটেন করা এবং নিজেদের মধ্যে কমিউনিকেশন রাখা, এগুলি একটা নিত্যনৈমিত্তিক কাজ। এবং বিপিএল শুরু হওয়ার আগে থেকেই আমাদের যারা পেস বোলার আছে এদের বোলিং ওয়ার্কআউট সম্বন্ধে কোচ, ট্রেনার, ফিজিও এরা বসে কিন্তু আগে থেকে একটা পরিকল্পনা করেছে এবং সেই পরিকল্পনা অনুসারে কিন্তু ওদের বোলিংগুলি ডিস্ট্রিবিউশন করা হচ্ছে। সো এখন পর্যন্ত ওয়ার্কলোডের কোনো সমস্যা আমরা এখনও ফেস করিনি এবং এখন পর্যন্ত কোনো ইনজুরি রিলেটেড কোনো কমপ্লেন আমাদের কাছে আসেনি। তো সো ফার সো গুড। খেলার সময় যখন যেমন ওয়ার্কলোড আমরা ম্যানেজ করি, খেলার বাইরেও কিন্তু ওয়ার্কলোড ম্যানেজমেন্টের ব্যাপার আছে। সো ওয়ার্কলোডটা সেরকমই যে খেলার বাইরে সব দিকেই কিন্তু আমাদেরকে ইন্টেন্সিটিটা মেজার করতে হয়। যদি পিএসএলে খেলতে যাওয়ার সময় নাহিদ রানার কোনো ইনজুরি কনসার্ন থাকে তাহলে অবশ্যই আমরা পিএসএলের ওর দলের সঙ্গে, ওর দলের মেডিকেল টিমের সঙ্গে আমরা যোগাযোগ করব। এছাড়াও যখনই আমাদের কোনো প্লেয়ার বাইরের টিমে খেলতে যায় তখন আমাদের এখান থেকে মেডিকেল টিম যদি দরকার মনে করে তাহলে যোগাযোগ করে। এটা একটা রুটিন প্রসিডিওর। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।